অক্ষয় দ্বিতীয়ার দিন চিন্ময় কৃষ্ণ প্রভু দীর্ঘদিন জেলে আটকে রেখেছিল। এরপরে তার জামিন মঞ্জুর হয়েছে। তাকে অবৈধভাবে বিনা বিচার ব্যবস্থা করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে আটকে রেখেছিল বাংলাদেশের সরকার। এই দ্বিতীয় তৃতীয় মে মাসের মধ্যেই তার কাগজপত্র জমা পড়বে কোর্টে, তারপরেই তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাংলাদেশের সরকার আর চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখতে পারবে না। তাকে অবৈধভাবে আটকে রেখেছিল। বাংলাদেশে হিন্দুদের ৮ দফা দাবি ছিল। সেই ৮ দফা দাবির জন্য ঢাকা শহরে এক বড় সমাবেশ গড়ে আন্দোলন করে বিক্ষোভ করে, আর সেই ঢাকা শহর থেকেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়। প্রায় আজ ৬ মাস হয়ে গেল, কিন্তু অনেকবার তার জামিনকে খারিজ করে দিয়েছে। এইবার অক্ষয় দ্বিতীয়া পরশুরাম জয়ন্তী উপলক্ষে তার জামিন মঞ্জুর হয়েছে। এটাই সব থেকে আনন্দের বিষয়। আর ডক্টর ইউনূসের আটকে রাখতে পারবে না। তার চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেশদ্রোহী কেস দেওয়া হয়েছিল। তিনি কি এমন খারাপ কাজ করেছিল? সেই ৮ দফায় হিন্দুদের দাবি। আর কি করেছিল? সেই এক ঢাকা শহরে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছিল। সেই কারণেই তাকে দেশদ্রোহীর তাকে কেস দেওয়া হয়। কিন্তু তাকে কোনো বিচার ব্যবস্থা না করে আজ ৬ মাস তাকে জেলে আটকে রেখেছিল ইউনূসের সরকার। কিন্তু আর আটকে রাখতে পারবে না। চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন মঞ্জুর হয়েছে। কয়েকদিনের মধ্যেই চিন্ময় কৃষ্ণ প্রভু জেল থেকে ছাড়া পাবেন। এ তো বাংলাদেশি হিন্দুদের আনন্দের বিষয়। চিন্ময় কৃষ্ণ প্রভু জেল থেকে ছাড়া পাচ্ছেন, এটাই সব থেকে আনন্দের বিষয়। প্রত্যেক বাংলাদেশি হিন্দুর মুখে হাসি ফুটছে। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি চিন্ময় কৃষ্ণ প্রভু যেন তাড়াতাড়ি জেল থেকে বের হয়ে হিন্দুদের ৮ দফা দাবির জন্য হিন্দুদের ৮ দফা দাবি যেন পূরণ হয়।